এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4 এর 18 নং প্রশ্নের 18 নং এ আমাদের বলা আছে গসাগু নির্ণয় করতে। তাহলে আমাদের এখানে গসাগু নির্ণয় করার জন্য তিনটা রাশি দেওয়া আছে, বীজগণিতিক তিনটা রাশি দেওয়া আছে। 18x plus y whole cube, 24 into x plus y whole square এবং 32 into x square minus y square। এই তিনটা রাশি দেওয়া আছে, এই তিনটা থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তার জন্য আমরা প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব, দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব, তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তার আগে আমাদের এখানে প্রথম রাশির সামনে আছে 18, পরের রাশির সামনে আছে 24, পরের রাশির সামনে আছে কি 32। এটাকে আমরা আলাদাভাবে গসাগু নির্ণয় করতে পারবো, অথবা এখানে আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করব তখন আমরা এটাকে একটু ভাঙায় লিখতে পারবো, মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিব। প্রথম রাশি সমান 18x plus y whole cube। 18 কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি, কি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 2। আমরা যখন 2 দ্বারা 18 কে ভাগ করব কত হইতেছে আমাদের? 9 বা 9। 9 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 গুণন 3। তাহলে মৌলিক সংখ্যা 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 3 3 কে 9, 9 দুগুণে 18। তার মানে এটা মিলায় কত হইতেছে আমাদের 18 এর সমান। এবং এখানে আছে x plus y whole cube। আমাদের এটা সূত্র অবশ্যই জানা দরকার। তোমরা যারা জানো তোমাদের মনে হবে যে সূত্র তো এটা আমি পারি, একদম সহজ বসায় দেব। কিন্তু একটা জিনিস তোমার মনে রাখতে হবে, যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা তখন কোনো অবস্থাতেই কোনো সময় যে কোনো উৎপাদকের ক্ষেত্রে এটা তুমি আলাদা উৎপাদকই বের করো, লসাগুর সময় বের করো অথবা গসাগুর সময় বের করো, যে সময়ে তুমি উৎপাদক করো, যদি তোমার হোল কিউব অথবা হোল স্কোয়ার থাকে তাহলে জীবনেও এখানে সূত্র হবে না, কখনো না। এখানে কখনো সূত্র হবে না। যদি কিউব থাকে তাহলে তুমি এই সংখ্যাকে 3 বার লিখে দিবা, যদি স্কোয়ার থাকে তাহলে এই সংখ্যাকে 2 বার লিখে দিবা। এই সূত্র যদি তুমি এখানে বসাও তাহলে অঙ্ক এটা এই জীবনেও মেলানো সম্ভব না। তাহলে আমাদের আসছে কত? x প্লাস ওয়াই হোল কিউব। এটার পরিবর্তে আমরা এটাকে 3 বার লিখে দিব, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই। এই যে 3 বার লিখে দিলাম। শেষ আমাদের প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ। এখন আমরা দ্বিতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ করব। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির সমান আমাদের কি আছে? 24x plus y whole square। এখন এইটা 24 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তার মানে মৌলিক সংখ্যা দ্বারা যাতে এটা ভাগ করা যায় এমন সংখ্যা লিখব। তাহলে 2 দ্বারা আমরা ভাগ করলে কত হয়? 2 দ্বারা 24 কে ভাগ করলে 12। 12 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, কত হয়? 6। 6 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, কত হয়? 3। তাহলে আমরা যদি আবার গুণ করে দেখি 24 এর সমান হয় কিনা। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। তাহলে 2 মৌলিক, 2 মৌলিক, 2 মৌলিক, এখানে 3 মৌলিক। তাহলে আমাদের এখানে কি হইলো? আমাদের 24 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন আছে কত? x প্লাস ওয়াই হোল স্কয়ার। একটু আগে আমি কি বললাম? হোল স্কয়ার বা হোল কিউবের কোনো সূত্র হয় না। তাহলে আমরা দিব x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। শেষ। দ্বিতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ। তৃতীয় রাশি, তৃতীয় রাশি সমান আমাদের কি আছে? 32x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দিলাম। এখন 32 কে আমরা ভাগ করতে পারি 2 দ্বারা। যদি 32 কে ভাগ করি কত হয়? 16। 2 দ্বারা যদি 16 কে ভাগ করি কত হয়? 8। 8 কে যদি 2 দ্বারা ভাগ করি হয় কত? 4। 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2। তাহলে আমরা কি লিখলাম? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এই যে 32 সংখ্যাটা আছে এটাকে আমরা কি করলাম? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, কারণ সবগুলাই মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করলাম। তাহলে এখানে কি আছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটার জন্য আমাদের একটা সূত্র অবশ্যই জানতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আমরা সূত্রটা এখানে যদি লিখে দেই, একটা সাইড নোট দেয়া, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার পরিবর্তে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, যেরকম আছে এরকম ভাবেই। ব্র্যাকেট হয় না, সূত্রের মধ্যে ব্র্যাকেট থাকে না, তাহলে তাও আমরা দিয়ে দিলাম কি? a প্লাস b ইন্টু a মাইনাস। তৃতীয় বন্ধনীতে এটা সাইড নোট বুঝাই দিলাম।
তৃতীয় বন্ধনী সূত্রে নাই, এই বন্ধনীটাও সূত্রে নাই। তাহলে আমরা কি করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হচ্ছে আমাদের এক্স, বি হচ্ছে কি ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে তৃতীয় রাশি উৎপাদকের বিশ্লেষণ শেষ। আমরা রাশি তিনটায় উৎপাদকের বিশ্লেষণ করে শেষ করলাম। এখন শুধু আমরা এটার গসাগু নির্ণয় করব। সুতরাং গসাগু সমান আমাদের কি হবে, গসাগু আমরা সংখ্যাগুলোর আগে গসাগু নির্ণয় করবো। এখানে 2 3 3, এখানে আছে 2 2 2 3, এখানে 2 আছে কয়টা, 5টা। তাহলে আমরা কি জানি, গসাগুর সময় যা যা মিল আছে তা নিতে হবে। এখানে একটা 2, এখানেও একটা 2, এখানেও একটা 2। এখানে 2 আছে 5টা, এখানে আছে 3টা, এখানে আছে একটা। তাহলে সবচেয়ে কম যেটা আছে আমরা এটা নিব। সবচেয়ে কম কত আছে, 2। আর এখানে 3 দুইটা, এখানে 3 একটা, এখানে কোনো 3 নাই। তার মানে কি 3 আমরা নিতে পারবো? কখনোই না। আমরা গসাগুর সময় যা নিব এই সংখ্যাটা সবগুলা সংখ্যার মধ্যেই থাকতে হবে। তাহলে আমরা কত নিলাম, গসাগু 2। এবং আমরা বাকি যে সংখ্যাগুলো আছে এগুলা আমরা গসাগু নিব। এখানে কি আছে আমাদের, এটাকে বাংলায় কি পাইছিলাম আমরা, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই 3টা। এখানে কত আছে, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তার মানে কয়টা আছে, 2টা। এখানে এক্স প্লাস ওয়াই কয়টা আছে, একটা। তার মানে আমরা সর্বনিম্ন যেটা আছে এটা নিব। কয়টা নিব তাহলে, এক্স প্লাস ওয়াই একটা নিব, এক্স প্লাস ওয়াই। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এটাতেও নাই, এটাতেও নাই, তার মানে এক্স মাইনাস ওয়াই বাদ। তাহলে আমাদের গসাগু কি পেলাম আমরা, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা আমাদের কি আনসার। একদম সহজ একটা সমাধান, একদম সহজে অঙ্কটা বোঝার কথা তোমাদের। তারপরেও যদি না বোঝো তাহলে তো আমার কিছু করার নাই। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।